যে মোহনবাগান মানে হচ্ছে শুধু নামটা, কিন্তু ইকুয়াল কোয়ালিটি প্লেয়ার আমার টিমে রয়েছে। ওরাও চান্স পেয়েছিল, আমরাও চান্স পেয়েছি, আমরাও একটা বার পোস্টে মেরেছি। So I feel that could have been avoided, but we cannot help it. It's a game, and yes, they defended well. আজকে এই ম্যাচটা খেলার পর আমার কনফিডেন্স লেভেল আরও অনেক বেশি থাকবে পরের ম্যাচে। না, আমি সেটা ছেলেদের আগেও বলেছিলাম যে নামের পার্থক্য আছে, কিন্তু যদি কোয়ালিটি দেখা যায় তাহলে খুব একটা পার্থক্য নেই। বাট টিমটা মোহনবাগান, ব্যাক অফ দ্য মাইন্ড আপনার সাইকোলজিক্যালি একটা এফেক্ট তো থাকেই যে টিম মোহনবাগান টিমটা বড় টিম, তো সেই টিমের এগেনস্টে স্ট্র্যাটেজিক্যালি যেতে হবে। কিন্তু আমি প্লেয়ারদের এটাই বুঝিয়েছিলাম যে মোহনবাগান মানে হচ্ছে শুধু নামটা, কিন্তু ইকুয়াল কোয়ালিটি প্লেয়ার আমার টিমে রয়েছে এবং আমার টিমে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে, যারা জানে তারা অনেক প্লেয়ার রয়েছে যারা এই মোহনবাগান ম্যাচ ইস্টবেঙ্গল ম্যাচ প্রচুর খেলেছে। ফলে আমি কনফিডেন্ট ছিলাম যে আমাদের যদি যে স্ট্র্যাটেজি আমরা সেট করছি সেটা আমাদের যে অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়াররা রয়েছে তারা ইমপ্লিমেন্ট করবে, এবং ফাইনালি একটা পয়েন্টের জন্য আমরা যেটা গেছিলাম তো সেটা আলটিমেটলি এসছে, আমরা হ্যাপি। তো দর্শক, এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন আজকে জজ টেলিগ্রাফের যে যারা মোহনবাগানকে রুখে দিল গোলশূন্যভাবে, তার অধিনায়ক অরিজিৎ সিং, রয়েছেন রাকেশ বাহাদুর গোলকিপার, এবং রয়েছেন একজন তরুণ খেলোয়াড় শান্তনু মণ্ডল রয়েছেন আমাদের সামনে। তাই প্রথমে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করছি, একটা 5 ম্যাচে 4 পয়েন্ট হলো তোমাদের, তো আজকের ম্যাচটা সম্পর্কে কী বলবে, কীরকম হলো? আমরা পরপর দুটো ম্যাচ লস করেছি। এই ম্যাচটা আমাদের কামব্যাক করা উচিত ছিল, হয়তো ম্যাচটা জিততেও পারতাম। আমাদের টিম ভালোই খেলেছে, বাট আরও ভালো খেলতে হবে। আর আমাদের ডিফেন্স লাইন খুব ভালো খেলেছে, ওরাও চান্স পেয়েছিল, আমরাও চান্স পেয়েছি, আমরাও একটা বার পোস্টে মেরেছি, একটা ভালো পোস্টের পাস থেকে গেছে। টিম মোটামুটি ভালো খেলেছে, আমাদের আরও ভালো খেলতে হবে। আজকে তো তুমি ম্যান অফ দি ম্যাচ হলে এবং অসাধারণ গোলকিপিং করলে, তো এই যে আজকে যে মোহনবাগানের সঙ্গে ড্র, এইটা কি পরবর্তী ম্যাচগুলোতে আরও উজ্জীবিত করবে তোমাকে? অবশ্যই উজ্জীবিত করবে। আজকে এই ম্যাচটা খেলার পর আমার কনফিডেন্স লেভেল আরও অনেক বেশি থাকবে পরের ম্যাচে, কারণ বড় ম্যাচে যদি এতটা কনফিডেন্সের সাথে আমি খেলতে পারি তো এর পরের ম্যাচগুলো আমি আরও কনফিডেন্সের সাথে খেলার চেষ্টা করবো এবং টিমকে জেতানোর চেষ্টা করবো, পয়েন্ট দেওয়ার চেষ্টা করবো। এই মোহনবাগানের এগেনস্টে ফার্স্ট টাইম আমি খেলে ম্যান অফ দ্য ম্যাচ পেলাম, তো এটা ফার্স্ট টাইম খুবই ভালো ফিলিং, আমি এটা ডিসক্রাইব করতে পারবো না। আচ্ছা, রয়েছে উঠতি খেলোয়াড় শান্তনু। তো শান্তনু, মোহনবাগানের সঙ্গে এর আগে খেলেছো? হ্যাঁ, মোহনবাগানের সাথে আগে খেলেছি, এফসিতে ছিলাম যে প্রিমিয়ারে। আমাদের কাছে একটা উপরে যাওয়ার লেভেল বা উপরে যাওয়ার জায়গা, যে মোহনবাগান ম্যাচ, ইস্টবেঙ্গল ম্যাচ, এগুলো যদি ভালো খেলতে পারি তো আরও উপরে যাওয়ার চেষ্টা করব, আরও সামনের ম্যাচগুলো আরও ভালো খেলার চেষ্টা করব। ধন্যবাদ সর্ব। Opponents are experienced players, they know what to do in different situations, but they also killed the game a lot of times going just down on the ground. So I feel that could have been avoided, but we cannot help it. It's a game, and yes, they defended well. They had more numbers in the midfield where we had just 2 midfielders. So we had to use the flank, which we did not do much. In the first half, we didn't create much chances. In the second half, we got a couple of chances. We put a little pressure on them, but I feel Adil could have scored and finished the game. But it's okay. It's learning for us.